Assalamu alaikum dear learners and students, welcome to my English class. Today I'll discuss some expressions on spoken English. সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি স্পোকেন ইংলিশে কিছু এক্সপ্রেশন বিষয়ে আলোচনা করব। একটি এক্সপ্রেশন বিষয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা হয়তো বেশ কিছু এক্সপ্রেশন নিয়ে আলোচনা করেছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনা করব, ধরুন যে কোনো বক্তা কোনো বক্তব্য দিচ্ছেন, হয়তো পুরোটাই বুঝতে পারিনি, অথবা বক্তব্যের কোনো একটি অংশ আমরা হয়তো বুঝতে পারিনি। তো তখন হয়তো আমরা সেই বক্তাকে একটু ইন্টারাপ্ট করি যে এটা আমরা বুঝিনি বা আমরা অনুসরণ করতে পারিনি, এবং এগুলো বিষয় নিয়ে কিন্তু আমি অলরেডি আলোচনা করেছি। হয়তো বক্তা বলবেন এই আপনারা কি বুঝেছেন বা বুঝেছো, তো এগুলো নিয়ে কিন্তু এক্সপ্রেশন নিয়ে আলোচনা করেছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, যদি আমরা এই বক্তব্যগুলো আজকে মানে দ্বিতীয়বার বোঝানোর পরে যখন আমরা বুঝবো শ্রোতা হিসেবে, তখন আমরা বক্তাকে আশ্বস্ত করার ক্ষেত্রে যে এক্সপ্রেশনগুলো ব্যবহার করি সেটা নিয়ে আজকে আমি আলোচনা করছি। তো আজকের তাহলে আলোচ্য বিষয় হলো আশ্বাস প্রদান, অর্থাৎ ইংরেজিতে কিভাবে আমরা আশ্বাস প্রদান করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, ইতিপূর্বে হয়তো আলোচনা করেছি যে বক্তা যখন বক্তব্যে শেষে হোক আর বা মাঝখানে হোক হয়তো তার শ্রোতাদের উদ্দেশ্যে বলবেন যে এটা কি বুঝেছো বা বুঝেছেন, সেখানে হয়তো ডু ইউ আন্ডারস্ট্যান্ড বা গট ইট এরকম অনেক কিছু এক্সপ্রেশনের কথা আমি আলোচনা করেছি, অথবা ক্যান ইউ ফলো মি এরকম এক্সপ্রেশনের কথা বলেছি। অথবা হয়তো আমরা যদি শ্রোতা হিসেবে যদি বুঝতে না পারি, সেক্ষেত্রে হয়তো আমরা যে এক্সপ্রেশনগুলো ব্যবহার করেছি যে সরি আই কান্ট ফলো ইউ এরকম এক্সপ্রেশন, সেটা নিয়ে আলোচনা করেছি। তো পরিশেষে যদি এরকম ঘটে যে পরবর্তীতে বোঝানোর পরে যখন আমরা বুঝবো, সেক্ষেত্রে হয়তো বক্তাকে আমাদের আশ্বস্ত করতে হচ্ছে বা আশ্বাস প্রদান করা হচ্ছে। তো সুতরাং সেক্ষেত্রে যে আমরা এক্সপ্রেশনগুলো কি ব্যবহার করতে পারি, তো এইরকম এক্সপ্রেশন হলো যেমন এরকম হতে পারে যে ওহ নাও আই সি, আরে এখন তো আমি বুঝতে পেরেছি। অথবা নাও আই আন্ডারস্ট্যান্ড, এখন আমি বুঝতে পেরেছি বা আমি বুঝছি, এরকম ব্যবহার করা যেতে পারে। অথবা ব্যবহার করতে পারে ওহ ওকে, আরে ঠিক আছে ঠিক আছে, আমরা তো বুঝেছি। অথবা হতে পারে ওহ ওকে নাও আই আন্ডারস্ট্যান্ড থ্যাংক ইউ, অর্থাৎ এখন আমি বুঝেছি বা বুঝছি, আপনাকে ধন্যবাদ। আবার এরকমও ব্যবহার করতে পারি যে নাও ইট ইজ ক্লিয়ার টু মি থ্যাংক ইউ, অথবা থ্যাংকস এ লট, এটা এখন আমার কাছে পুরোপুরি পরিষ্কার, আপনাকে ধন্যবাদ। তো এই যে থ্যাংক ইউ বা থ্যাংকস এ লট, এই এক্সপ্রেশনগুলো ইতিপূর্বেই কিন্তু আলোচনা করেছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, যেহেতু তিনি আমাদের অনুরোধে দ্বিতীয়বার বা তৃতীয়বার বুঝালেন, সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে বোঝার পরে, অর্থাৎ তিনি যে আমাদের কথা রাখলেন, এই জন্যই কিন্তু সেই বক্তা কিন্তু তিনি এই থ্যাঙ্কসটা ডিজার্ভ করেন। এই জন্য আমাদেরকে অবশ্যই থ্যাংক ইউটা ফর্মালি আসলে অ্যাড করতেই হয়। যদি এরকম বলি যে নাও আই আন্ডারস্ট্যান্ড থ্যাংক ইউ, এই অথবা নাও আই হ্যাভ আন্ডারস্টুড থ্যাংক ইউ, ইটস ক্লিয়ার টু মি থ্যাংক ইউ, অর্থাৎ এই থ্যাঙ্কসটা অথবা থ্যাংক ইউ কিন্তু আমরা অ্যাড করতে পারি। তবে আশ্বাস প্রদানের মূল যে এক্সপ্রেশন, সেখানে কিন্তু আমাদের অবশ্যই এরকম ব্যবহার করতে হবে ওহ আই সি, নাও আই আন্ডারস্ট্যান্ড, ওহ ওকে ওকে, ইটস ক্লিয়ার টু মি থ্যাংক ইউ থ্যাংকস এ লট। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই এক্সপ্রেশনগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে, কারণ ইংরেজি একটি রিচ ল্যাঙ্গুয়েজ। আর আমাদের যেহেতু কথোপকথন বা ডায়লগ অথবা কনভারসেশনের ক্ষেত্রে বা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমাদের আসলে এক্সপ্রেশন কিছু তো জানতেই হবে, মনে রাখতেই হবে। পাশাপাশি আমরা যদি আসলে গ্রামারটার বেশ কিছু আইটেমসগুলো যদি আমরা ভালোভাবে দক্ষতা অর্জন করি, তাহলে কিন্তু আমরা নতুনভাবে এই এক্সপ্রেশনগুলো আরও এক্সটেনশন করতে পারি, আরও যোগ করতে পারি, আরও নতুনভাবে তৈরি করতে পারি। নচেত শুধু এই মুখস্থের ওপর নির্ভর করলে কিন্তু একসময় এটা ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমাদের ভিতটাকে শক্ত করতে হবে, আর এর জন্য হলো গ্রামারটা হলো ভিত। তবে আগে গ্রামার শিখে যে আমরা এগুলোতে মাঠে নামবো স্পোকেন ইংলিশে, আসলে কিন্তু তা নয়। আমাদের সব কাজে একসাথে চালাতে হবে, তবে আমাদের মাঠে করাতে হবে। আমরা যদি স্পিকিং করতে চাই, স্পিকিং ডেভেলপ করতে চাই, তাহলে অবশ্যই আগে আমাদের উচিত যে আমাদের একটা পরিবেশ সৃষ্টি করে তার মধ্যে আমাদের এই যে স্পিকিংটা প্র্যাকটিস করা। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ।